ওয়েলকাম টু ইবেঙ্গল। ইবেঙ্গল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি মুকেশ মণ্ডল। আমি তোমাদের বায়োলজি ক্লাস নিই। বায়োলজি বলতে জুলজি অনার্সের ক্লাসটা নিই এখানে। তো এর আগে আমরা যে ক্লাসগুলো করেছি সেগুলো হচ্ছে কি আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, এইগুলো আমরা ক্লাসে করেছি। ঠিক আছে। তো এইগুলো ছাড়াও আজকে আমরা যেটা করব নেক্সট ক্লাসিফিকেশন, যেটা ইনভার্টিব্রেট জুলজির মধ্যে পড়ে আমাদের। এখানে আমাদের ইনভার্টিব্রেট জুলজির মধ্যে আইডেন্টিফিকেশন অ্যান্ড ক্লাসিফিকেশন অফ ফাইলাম অ্যানিলিডা। আমরা জেনারেলি এখানে প্রথম থেকেই ইনভার্টিব্রেট জুলজির যে ক্লাসিফিকেশন সিস্টেমটা আছে সেটাই আলোচনা করছি। ঠিক আছে। তো এই আলোচনার আমাদের আজকে যেটা হবে সেটা হচ্ছে ফাইলাম অ্যানিলিডা নিয়ে আলোচনা হবে, এবং এখানে এর ক্লাসিফিকেশন সিস্টেম কী রকম সেটা দেখা হবে। ঠিক আছে, দেখা যাক। তো অ্যানিলিডা ক্লাসিফিকেশন করার আগে অ্যানিলিডা সম্বন্ধে একটু আমরা ইনফরমেশন নিয়ে নিই, কী আছে কী নেই। তো অ্যানিলিডা যে নামটা, এই নামটা একটা গ্রিক শব্দ থেকে এসেছে, যেটার মানে হচ্ছে কি না, সরি গ্রিক নয়, ল্যাটিন। ল্যাটিন শব্দ থেকে এসেছে, যেটার মানে হচ্ছে কি না লিটিল রিং। ঠিক আছে, লিটিল রিং অর্থ রিং ফর্ম। ঠিক আছে, লিটিল রিং অথবা রিং ফর্ম। ঠিক আছে, নোন অ্যাজ রিংড ওয়ার্ম অর সেগমেন্টেড ওয়ার্ম। এছাড়াও এই জন্য এদেরকে বলা হয় কি, অ্যানলিডাকে রিং ওয়ার্ম বলা হয় অথবা সেগমেন্টেড ওয়ার্ম, যেহেতু বডিতে প্রচুর, ছবিতে দেখলে বোঝা যাচ্ছে যে বডিতে ছোট আংটির মতো রিং রিং আছে। এখানে দেখো, হাতে যেরকম আমরা আংটি পরি বা রিং পরি, ঠিক সেই রকম এর বডিতেও কিন্তু প্রচুর রিং রিং স্ট্রাকচার আছে, তাই এটাকে বলা হচ্ছে কি রিং ওয়ার্ম বা সেগমেন্টেড ওয়ার্ম। ঠিক আছে, এবং এটা একটা খুব বড় ফাইলাম। বলা হয়েছে ওভার 22,000। ঠিক আছে, 22,000-এরও বেশি স্পেসিস এই ফাইলামে পাওয়া যায়, যেগুলোর মধ্যে কি হচ্ছে র্যাগ ওয়ার্ম, আর্থ ওয়ার্ম অ্যান্ড লিচ। ঠিক আছে, এই গ্রুপ, এই মানে এই অ্যানিমেলগুলো এই গ্রুপের মধ্যেই পড়ছে বা এই ফাইলামেই পড়ছে, র্যাগ ওয়ার্ম, আর্থ ওয়ার্ম, লিচ। ঠিক আছে, বিভিন্ন ধরনের যে লিচগুলো আমরা জানি, সেই লিচগুলো কিন্তু এখানে পড়ে বা এই ফাইলামের আন্ডারেই থাকে। দেখা যাক এরপর আছে এর আইডেন্টিফাইং ক্যারেক্টার। কি কি আইডেন্টিফাইং ক্যারেক্টার আছে সেগুলো আমরা এবার দেখে নেব। তো ফার্স্ট আইডেন্টিফাইং ক্যারেক্টার হচ্ছে কি হ্যাবিটেট। এটা একটা আইডেন্টিফাইং ক্যারেক্টার ঠিক নয়, এটা এর জেনারেল ক্যারেক্টার। হ্যাবিটেট হচ্ছে মানে তারা কোথায় থাকবে। দে মাস্ট বি ম্যারিন, ফ্রেশ ওয়াটার অর সয়েল ইনহ্যাবিটেড। সয়েল বলতে এখানে ময়েস্ট সয়েল, ভেজা মাটিতে বেশি দেখা যায়। ঠিক আছে, এছাড়া নেক্সট কি হবে, সিমেট্রি। তাদের বডির সিমেট্রি কীরকম হবে, বডিটা কীরকম ভাবে সিমেট্রি হবে না বায়োলেটারাল সিমেট্রিক্যাল। ঠিক আছে, অর্থাৎ বায়োলেটারাল সিমেট্রিক্যাল। জার্ম লেয়ার কি হবে না ট্রিপ্লোব্লাস্টিক। ঠিক আছে, এর আগেই আমরা দেখেছি ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেলস, তো এটাও একটা ট্রিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। সেগমেন্টেশন কি, ট্রিপ্লোব্লাস্টিক বলতে প্রথমে কি না, ট্রিপ্লোব্লাস্টিক কথার অর্থ হচ্ছে কি এখানে একটোডাম, মেসোডাম এবং এন্ডোডাম তিনটে লেয়ারেই থাকবে। ঠিক আছে, সেগমেন্টেশন অর্থাৎ বডিতে কী রকম সেগমেন্টেশন থাকবে, কীরকম ভাগ থাকবে না মেটামেরিক্যালি সেগমেন্টেড থাকবে। অর্থাৎ মেটামেরিক্যালি সেগমেন্টেড কথাটার অর্থ আমাকে জানতে হবে, মেটামেরিক্যালি সেগমেন্টেড বলতে কি বলা হয়। না, মেটামেরিক্যালি সেগমেন্টেড বলতে এখানে যেটা বলা হয় সেটা হচ্ছে কি না, বডি এমনভাবে ডিভাইড থাকবে দেখে মনে হবে যেন প্রত্যেকটা ডিভিশন সেম। ঠিক আছে, এই ডায়াগ্রামটা দেখলে আমরা বুঝতে পারছি যে দেখে মনে হচ্ছে যে প্রতিটা ডিভিশন প্রায় সমান এবং দেখতে একই রকম মনে হবে, যেন সেম অর্গান বা সেম টিস্যু এরা থাকে। তাই এই জায়গাটাকে বলা হয়েছে মেটামেরিক্যালি সেগমেন্টেড। অর্থাৎ যদি এইরকম একটা ডায়াগ্রাম হয়, তাহলে প্রত্যেকটা অংশের পরিমাণ কিন্তু প্রত্যেকটা সেগমেন্টেশনের পরিমাণ সমান হবে এবং দেখে মনে হবে যেন প্রত্যেকটা পার্ট প্রায় একই। ঠিক আছে, একই অর্গান এবং সেম টিস্যু নিয়ে গঠিত। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি মেটামেরিক্যালি সেগমেন্টেড। অর্থাৎ এখানে বলা হচ্ছে দ্য রিপিটেশন অফ অর্গান অ্যান্ড টিস্যু অ্যাট ইন্টারভাল অ্যালং দ্য বডি অফ এন অ্যানিমেলস। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে কি দাস ডিভাইডিং দ্য বডি ইন্টু এ লিনিয়ার সিরিজ অফ সিমিলার পার্টস অ্যান্ড সেগমেন্টেশন এট ইট অ্যান্ড এটা অ্যানলিডের ক্ষেত্রে বেশিরভাগ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এখানে সিমিলার সেগমেন্টেশন অফ বডি দেখা যায়, তার জন্য এটা হচ্ছে কি মেটামেরিক্যালি সেগমেন্টেড। নেক্সট হচ্ছে সিলোম অর্থাৎ বডি ক্যাভিটি। সিলোম কথার অর্থ হচ্ছে বডি ক্যাভিটি। বডির মধ্যে কি ক্যাভিটি থাকবে না ট্রু সিলোম প্রেজেন্ট। এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসিফিকেশনগুলো পড়েছি পরিফেরা, নিডেরিয়া, টিনোফোরা, এগুলোতে কিন্তু সিলোম ছিল না, আসিলোমেট অ্যানিমেল ছিল। কিন্তু এই অ্যানিলিডা হচ্ছে ফার্স্ট ফাইলাম যেখানে কিন্তু সিলোম পাওয়া যায় বা সিলোম তৈরি হয়েছে। ঠিক আছে, সিলোমটা ওয়েল ডেভেলপড এবং ট্রু সিলোম প্রেজেন্ট। নেক্সট হচ্ছে কি, দ্য বডি ইজ কাভার্ড উইথ এ থিন কিউটিকল। অর্থাৎ বডির বাইরে একটা কিউটিকল থাকে, লেয়ার থাকে, একটা আবরণ থাকে, তাই এটাকে বলা হচ্ছে কি না বডি ইজ কাভার্ড উইথ থিন কিউটিকল। অর্থাৎ যদি আমরা দেখি যে এই রেড একটা অ্যানিমেলস, এর বাইরে কিন্তু একটা লেয়ার থাকবে, সেটা হচ্ছে কি না এরকম একটা
লেয়ার থাকবে, যেটাকে আমরা কিউটিকল বলি, ঠিক আছে, প্রোটেক্ট করার জন্য। দিস ইজ এ থিন কিউটিকল। ওকে, নেক্সট হচ্ছে কি লোকোমোশন, অর্থাৎ তার চলাফেরার জন্য যে আমাদের হেল্প করবে সেই অর্গানটার নাম হচ্ছে কি না প্যারাপোডিয়া। তারপর হচ্ছে সিটা অথবা সাকার থাকতে পারে, ঠিক আছে, প্যারাপোডিয়া অথবা সিটা এই দুটোর মধ্যে, বা সাকারও থাকে অনেক সময়, ঠিক আছে। এই দুটো হচ্ছে তোমার কি লোকোমোটরি অর্গান। সিটা বা সাকার কি না, এই অ্যানিমেল, ধরো এই একটা অ্যানিমেল, কোনো একটা লিচ বা কিছু একটা, যাই হোক অ্যানেলিডা গ্রুপের, তো তাদের বাইরের দিকে এরকম পায়ের কিছু অংশ থাকে। আমাদের যেমন পা আছে, হাত আছে, এদের পা হাত নেই, এরকম ছোট ছোট অ্যাপেন্ডেজেস থাকে, যেগুলোকে বলা হয় কি না প্যারাপোডিয়া, ঠিক আছে। এবং প্যারাপোডিয়ার ঠিক বাইরে এরকম আরো সরু সরু যদি ভাগ থাকে, সেটাকে বলা হচ্ছে কি সিটা, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হয় কি সিটা। যদি এটা আমি ডায়াগ্রামটা দেখি আর হচ্ছে অন্য কালিয়ে, তাহলে এটা হচ্ছে কি সিটা, এগুলো হচ্ছে কি সিটা, ঠিক আছে। যারা কি করছে না, তাদের লোকোমোশনে হেল্প করে। অ্যান্ড রেসপিরেশন কি হবে, রেসপিরেশনস অকার্স থ্রু দ্য জেনারেল বডি সারফেস অফ এপিডার্মিস, ঠিক আছে। অর্থাৎ এপিডার্মিসের সাহায্যে কিন্তু তারা কি করে না রেসপিরেশন করে, অর্থাৎ ডিফিউশন, সিম্পল ডিফিউশন হয় এখানে। এবং ডিফিউশনের সাহায্যে কি হচ্ছে না রেসপিরেশনটা হচ্ছে। এর কি হচ্ছে কি ডাইজেস্টিভ সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেমটা হচ্ছে কি কমপ্লিট এবং ডেভেলপড। আগেরগুলো যেমন ইনকমপ্লিট ছিল, এখানে কিন্তু কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম দেখা যায়। নেক্সট হচ্ছে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম খুব ইম্পর্টেন্ট, এখানে কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, যেটা কিন্তু অন্যান্য ইনভার্টিব্রেট গ্রুপে কিন্তু দেখা খুব টাফ, বা এই ইনভার্টিব্রেটগুলোতেই কিন্তু দেখা যায় ক্লোজড সার্কুলেটরি সিস্টেম। ক্লোজড কথার অর্থ হচ্ছে কি না এখানে ডিফারেন্ট ব্লাড ভেসেলস থাকে, ঠিক আছে। আমাদের হিউম্যানেও কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়। অর্থাৎ এখানে কি হচ্ছে না তোমাদের ব্লাড ভেসেলস থাকে আর কি, ব্লাডটা এখানে ব্লাড ভেসেলসের থ্রো দিয়ে কিন্তু ফ্লো হয়। ব্লাড সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম দু রকম জানি, একটা হচ্ছে ক্লোজ আর একটা হচ্ছে ওপেন সার্কুলেটরি সিস্টেম। ওপেন সার্কুলেটরি সিস্টেম যেটা, সেটা হচ্ছে ইনভার্টিব্রেট গ্রুপেই পাওয়া যায়, এবং এখানে শুধুমাত্র কি হচ্ছে না ব্লাডটা যেটা হচ্ছে সেটা ফ্লো ফ্রিলি থ্রু দ্য ক্যাভিটিস, ঠিক আছে। এবং এখানে কোনো ব্লাড ভেসেলস থাকে না, কোনটাতে না ওপেন যেটা সার্কুলেটরি সিস্টেম। এবং ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কিন্তু ভার্টিব্রেটসের ক্ষেত্রে ম্যাক্সিমাম পাওয়া যায়, কিন্তু এটা ইনভার্টিব্রেট হলেও অ্যানেলিডা ফাইলামে কিন্তু ক্লোজ সার্কুলেটরি সিস্টেম দেখা যায়, ঠিক আছে। এবং এখানে ভেসেলস আছে কিছু, সেই ভেসেলসের থ্রু দিয়ে কিন্তু ব্লাড ফ্লোটা হয়। নেক্সট হচ্ছে কি রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেমটা কি হচ্ছে না সাম মেম্বার্স আর হার্মাফোরোডাইট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। হার্মাফোরোডাইট কথার অর্থ হচ্ছে কি না না হার্মাফোরোডাইট অ্যানিমেলস কাদেরকে বলা হবে না, দ্য অ্যানিমেলস দ্যাট হ্যাজ বোথ মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট। তার মানে একটা অ্যানিমেলের মধ্যে কিন্তু মেল অর্গান এবং ফিমেল সেক্স অর্গান দুটোই প্রেজেন্ট থাকে, তাই এদেরকে বলা হচ্ছে কি হার্মাফোরোডাইট অ্যানিমেলস। অ্যান্ড সাম আর ডায়োসিয়াস, অর্থাৎ যেখানে সেক্সটা কিন্তু সেপারেটেড, অর্থাৎ কি হবে না মেল অর্গানিজম আলাদা হবে, ফিমেল অর্গানিজমটা আলাদা হবে, ঠিক আছে। অ্যান্ড ফার্টিলাইজেশন অকার্স ক্যান বি ইন্টারনাল আর এক্সটার্নাল। ফার্টিলাইজেশনটা ইন্টারনাল হতে পারে এবং এক্সটার্নাল হতে পারে। ইন্টারনাল বলতে ফিমেল বডির ভেতরে যদি ফার্টিলাইজেশন হয়, সেটাকে বলেছে ইন্টারনাল ফার্টিলাইজেশন। আর এক্সটার্নাল বলতে যেমন ডিম দেবে বা যাই হোক, এগুলো হচ্ছে তোমাদের এক্সটার্নাল ফার্টিলাইজেশন। এক্সক্রিটরি অর্গান হচ্ছে নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া বলে একটা মানে স্পেশাল অর্গান আছে, যেটা কিন্তু অ্যানিলিডের এক্সক্রিটরি অর্গান হিসাবে কাজ করে, ঠিক আছে। এইগুলো হচ্ছে তাহলে তার কি হবে না আইডেন্টিফাইং ক্যারেক্টার্স, ঠিক আছে। এইগুলো হচ্ছে তার আইডেন্টিফাইং ক্যারেক্টার। এইগুলোর মধ্যে উপরের তিনটে বা দুটো যে ক্যারেক্টার আছে, এগুলো কিন্তু আইডেন্টিফাইং ক্যারেক্টার ঠিক নয়, এগুলো জেনারেল ক্যারেক্টার্স, এগুলো কোনো আইডি ক্যারেক্টার নয়, এগুলো সব গ্রুপেরই একটা কমন। হুম তো নিচের থেকে যেগুলো সেগমেন্টেশন, সিলোম, বডি ক্যাভিটি, বডি কভার, লোকোশন, রেসপিরেশন, ডাইজেশন, সার্কুলেটরি সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম এবং এক্সক্রিটরি সিস্টেম, এগুলো হচ্ছে কি তোমাদের আইডেন্টিফাইং ক্যারেক্টার। পরীক্ষাতে এলে এই 3 থেকে 12 পর্যন্ত যে কোনো ক্যারেক্টার লিখতে পারো, তার মধ্যে 4, 5, তারপরে 6, 7, 4, 5, 6, 7, 10, 11, 12, এই ক্যারেক্টারগুলো হচ্ছে সব থেকে একদম ইউনিক ক্যারেক্টার, বা যেগুলো অন্য কোনো গ্রুপে পাওয়া যায় না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তাদের ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা কীরকম না, ক্লাসিফিকেশন হচ্ছে কি অ্যাকর্ডিং টু দ্য
টেক্সট বুক অফ জুলজি কে লিখেছে না বাই পার্কার অ্যান্ড হ্যাসেল, টেক্সট বুক অফ জুলজি বাই পার্কার অ্যান্ড হ্যাসেল। ঠিক আছে, এর মানে এদের ঠিক এই বইয়ের আন্ডারে যে ক্লাসিফিকেশন করা হয়েছে তার কথা অনুযায়ী যেটা হবে কি না, ফাইলাম হচ্ছে অ্যানেলিডা, ক্লাস চারটে ক্লাস, পলিকিটা, অ্যারাক অ্যানেলিডা, ঠিক আছে, আর্কি অ্যানেলিডা, অলিগোকিটা অ্যান্ড হিরোডিনিয়া, এই চারটে ক্লাস। চারটে ক্লাসের মধ্যে কি হবে, শুধুমাত্র পলিকিটা যেটা আছে তারই কি আছে দুটো সাব ক্লাস আছে, যেটা হচ্ছে কি সেডেন্টেরিয়া অ্যান্ড এরানসিয়া, সেডেন্টেরিয়া অ্যান্ড এরানসিয়া, আর অন্যগুলোর কোনো সাব ক্লাস নেই। সুতরাং ক্লাসিফিকেশনটা খুব একটা কিছু টাফ বা জটিল নয়, সিম্পল ক্লাসিফিকেশন, অল্পতেই মনে থেকে যাবে। পলিকিটা, অ্যারাক্যানিলিডা, অ্যারাক নয়, অ্যারকিয়ানেলিডা, অলিগোকিটা অ্যান্ড হিরোডিনিয়া। তো দেখা যাক এখানে পলিকিটার কি কি ক্যারেক্টার আছে। পলিকিটার মধ্যে পলি অর্থাৎ হচ্ছে মেনি অ্যান্ড কিটা হচ্ছে ব্রিসেলস, যেখানে অনেকগুলো ব্রিসেলস থাকবে, অর্থাৎ দেখো সুরের মতো, এই যে ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারা যাচ্ছে যে মাথার দিকে প্রচুর হাতির সুরের মতো সুর থাকবে। ডায়াগ্রামগুলো হচ্ছে কি পলিকিটার একটা এক্সাম্পল। নেক্সট ক্যারেক্টারগুলো কি হচ্ছে, লোকোমোটরি অর্গান। দেখো এখানে আগের যে ক্যারেক্টারগুলো নিয়েছি আমরা জেনারেল ক্যারেক্টার বা আইডেন্টিফাইং ক্যারেক্টারের মধ্যে, সেগুলো সবই কিন্তু এই গ্রুপের আন্ডারে পড়বে। তার মধ্যেও কিছু স্পেশাল ক্যারেক্টার আছে যেটা কিন্তু পলিকিটাতেই পাওয়া যায়, অন্য ক্লাসগুলোতে পাওয়া যায় না। যেমন হচ্ছে কি লোকোমোটরি অর্গান হচ্ছে প্যারাপোডিয়া। সেগমেন্টেশন কি হচ্ছে, বডি ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি সেগমেন্টেড, অর্থাৎ বডি ভেতর এবং বাইরে দুদিক থেকেই সেগমেন্টেড থাকবে। আর কি হবে, হেড ডিস্টিংক্ট উইথ আ টেন্টাকলস, মাথায় কিন্তু টেন্টাকলস থাকবে, এই যে ব্রিসেলস বা টেন্টাকলস, প্রচুর পরিমাণে টেন্টাকলস আছে। নেক্সট কি হচ্ছে, সেক্স হচ্ছে সেপারেট, অর্থাৎ এখানে মেল এবং ফিমেল অর্গান আলাদা হবে, ঠিক আছে, বা ফিমেল বডি আলাদা হবে, অর্থাৎ ডায়োসিয়াস, ঠিক আছে, মেল এবং ফিমেল দুজনেই আলাদা হবে। এক্সাম্পলের মধ্যে কি আসছে, আরেকটা এখানে কি ক্যারেক্টার দেওয়া আছে কি না, কি ক্যারেক্টার না, ট্রোকোফোর লার্ভা। লার্ভাল স্টেজ খুব ইম্পর্টেন্ট আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে, তো এখানে লার্ভাল স্টেজ হচ্ছে ট্রোকোফোর লার্ভা। অ্যান্ড এটাকে কি বলা হয়, এই গ্রুপটাকে, পলিকিটা গ্রুপটাকে অনেক সময় স্যান্ড ওয়ার্ম বা টিউব ওয়ার্ম বলা হয়, কারণ এই অ্যানিমেলগুলো এখানে পড়ে, এর আন্ডারে থাকে, তাই এগুলোকে স্যান্ড ওয়ার্ম আর টিউব ওয়ার্ম নামেও পরিচিত, এর আন্ডারে যে অ্যানিমেলগুলো থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, এর দুটো সাবক্লাস আছে, পলিকিটার দুটো সাবক্লাস আমরা আগের স্লাইডে দেখলাম, একটা হচ্ছে সেডেন্টারি, একটা হচ্ছে এরানসিয়া। সেডেন্টারি আর আন্ডারে যে ক্যারেক্টারগুলো দেখবো আমরা সেটা হচ্ছে কি না, সেগমেন্টেশন। এখানে দেখো কি লেখা ছিল, বডি এক্সটার্নালি এবং ইন্টারনালি সেগমেন্টেড ফর পলিকিটার জেনারেল ক্যারেক্টার। কিন্তু সেডেন্টারিয়ার ক্ষেত্রে কি আছে না, ডিফারেন্ট টাইপ অফ বডি সেগমেন্টেশন প্রেজেন্ট, অর্থাৎ বডি সেগমেন্টেশন যেগুলো আছে সেগুলো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, কখনো ছোট কখনো বড়, সেগমেন্টেশনগুলো এরকম হতে পারে। নেক্সট হচ্ছে কি লোকোমোটরি অর্গান প্যারাপোডিয়া ইল ডেভেলপড, অর্থাৎ প্যারাপোডিয়াটা এখানে খুব ভালো ডেভেলপ নয়, উইদাউট অ্যাসিকিউলাম। গিলস হচ্ছে অ্যান্টেরিয়র্স অর নান, থাকতেও পারে সামনের দিকে অথবা নাও থাকতে পারে। এক্সাম্পলের মধ্যে হচ্ছে কি সাবেল্লা এসপি অ্যান্ড কিটোপটেরাস এসপি, এই যে ডায়াগ্রাম দেওয়া আছে দুটো, এই দুটোই হচ্ছে সাবেল্লা এসপির ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে ডায়াগ্রামটা দেখে বোঝা যাচ্ছে তোমাদের যে সেগমেন্টেশনগুলো আছে, সেগমেন্টেশনগুলো কিন্তু একই রকম নয়, কোথাও ছোট কোথাও বড়। নেক্সট যে সাব ক্লাসটা আছে সেটা হচ্ছে কি ইরানসিয়াম। ইরানসিয়ার আন্ডারে যেটা আছে ঠিক কি হবে না, এর ঠিক অপোজিট ক্যারেক্টারগুলো হবে কি এরকম না, ডিফারেন্ট টাইপ অফ বডি সেগমেন্টেশন প্রেজেন্ট ফর সেডেন্টেরিয়া, বাট এখানে কি হবে না, সিমিলার টাইপ অফ বডি সেগমেন্টেশন প্রেজেন্ট, অর্থাৎ একই ধরনের। যেমন নিচে যে ডায়াগ্রামটা দেওয়া আছে এটা একটা নেরিসের ডায়াগ্রাম, ডায়াগ্রামটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে যে এটাতে কি হচ্ছে, প্রত্যেকটা সেগমেন্টেশন কিন্তু সেম, ঠিক আছে, প্রত্যেকটা খণ্ড কি কি হয়েছে না সেম, একই রকম একই সাইজের দেখতে। লোকোমোটরি অর্গান কি হবে, প্যারাপোডিয়া, যেটা ওয়েল ডেভেলপড, দেখতেই বুঝে পড়া যাচ্ছে, এই যে আমরা আগের স্লাইডে দেখলাম যে প্যারাপোডিয়া কি হয়, তার বডির ধারে ধারে যে ছোট ছোট অর্গানগুলো থাকে সেগুলো হচ্ছে কি না প্যারাপোডিয়া, এই যে জিনিসগুলো বেরিয়ে আছে এগুলো হচ্ছে কি প্যারাপোডিয়া, চুলের মতো বেরিয়ে আছে, এগুলো হচ্ছে প্যারাপোডিয়াম। অ্যান্ড গিল কি হচ্ছে না, থ্রু আউট দ্য বডি, বডির যে কোনো জায়গায় গিল থাকতে পারে। এক্সাম্পল হচ্ছে নেরিস এসপি অ্যান্ড অ্যাফ্রোডাইট এসপি, ঠিক আছে, এখানে নেরিসের ডায়াগ্রাম দেওয়া আছে, এটা হচ্ছে নেরিসের ডায়াগ্রাম। অ্যারাক অ্যানিলিডা, ঠিক আছে, আর্কি অ্যানিলিডা বা অ্যারাক অ্যানিলিডা, এখানে এর যে ক্যারেক্টার সেটা হচ্ছে কি না লোকোমোটরি অর্গান। লোকোমোটরি অর্গানের মধ্যে কি হচ্ছে না প্যারাপোডিয়া আছে অথবা সিটা থাকতে পারে, প্যারাপোডিয়া ওয়েল ডেভেলপড আর সিটা ইল ডেভেলপড অর অ্যাবসেন্ট, সেটা থাকতেও পারে নাও থাকতে পারে। সেগমেন্টেশন কি হবে, চিপলি ইন্টারনালি, অর্থাৎ ভেতর থেকে সেগমেন্টেশন আছে থাকলেও দ্যাট ইজ নট ক্লিয়ারলি ভিজিবল ফ্রম আউটসাইড, বাইরের থেকে কিন্তু কোনো সেগমেন্টেশন দেখা যায় না, অর্থাৎ সেগমেন্টেশনটা হচ্ছে ইন্টারনালি।
লার্ভাল স্টেজ, এটারও ট্রোকোপোল লার্ভা। এক্সাম্পল হচ্ছে পলিগর্ডিয়াস এসপি অ্যান্ড কিটোগর্ডিয়াস এসপি। ডায়াগ্রামটা দেখলে বুঝতে পারা যাচ্ছে বাইরে থেকে কোনো সেগমেন্টেশন দেখা যাচ্ছে না, কিন্তু তা না হলেও ভেতরে কিন্তু সেগমেন্টেশন আছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে অলিগোকিটা। অলিগোকিটা কি হবে, ঠিক এর অ্যাপেন্ডেজ অর্থাৎ সেগমেন্টেশন কিন্তু এখানে অ্যাবসেন্ট থাকে না খুব বেশি। লোকোমোটরি অর্গান হচ্ছে সিটা, এখানে আর প্যারাপোডিয়া নেই, সিটা। সেক্স হচ্ছে কি ইউনাইটেড, ক্লাইটেলাম প্রেজেন্ট অ্যান্ড ক্রস ফার্টিলাইজেশন অকার্স। এখানে একটা ডায়াগ্রাম দেখুন, এই হচ্ছে ক্লাইটেলাম, এটা হচ্ছে সেক্স অর্গান বা ক্লাইটেলাম, যেটা কিন্তু কি এর সেক্সটাকে রিপ্রেজেন্ট করে, ক্রস ফার্টিলাইজেশন হয়। এর কি হচ্ছে ইনডিস্টিংক্ট অ্যান্ড রেসপিরেশন থ্রু ময়েস্ট স্কিন। ঠিক আছে, ময়েস্ট স্কিন দিয়ে রেসপিরেশনটা হয়। এক্সাম্পল হচ্ছে ফ্যারেটিমা এসপি অ্যান্ড টিউবিফেক্স এসপি। এক্সাম্পলটা যেটা দেওয়া আছে ডায়াগ্রামটা, সেটা হচ্ছে কি ফ্যারেটিমা এসপির একটা ছবি। ঠিক আছে, ফ্যারেটিমা এসপি, এবং এটা হচ্ছে ক্লাইটেলাম। নেক্সট ক্লাস হচ্ছে যেটা কি হিরুডিনিয়াম। হিরুডিনিয়ামের মধ্যেও কি অ্যাপেন্ডেজ অ্যাবসেন্ট, অ্যাপেন্ডেজ থাকে না প্রায়। অ্যান্ড লোকোমোটরি অর্গান হচ্ছে এখানে সাকার, বা প্যারাপোডিয়া নয়, এটা হচ্ছে সাকার। সেক্স হচ্ছে কি ইউনাইটেড, এখানেও ইউনাইটেড সেক্স। অ্যান্ড ক্লাইটেলাম অ্যাপিয়ার্স। ঠিক আছে, ক্লাইটেলাম অ্যাপিয়ার্স ডিউরিং দ্য ব্রিডিং সিজন, অর্থাৎ ক্লাইটেলামটা কিন্তু এখানে সারা বছর বা সব সময় থাকে না, শুধুমাত্র ব্রিডিং টাইমেই কিন্তু ক্লাইটেলামটা দেখা যায়। অ্যান্ড ক্রস ফার্টিলাইজেশন অবশ্যই এখানে হয়। হেড ইনডিস্টিংক্ট উইদাউট টেন্টাকলস, কোনো টেন্টাকলস থাকে না। রেসপিরেশন থ্রু দ্য ময়েস্ট স্কিন। অ্যান্ড বট্রিওইডাল টিস্যু প্রেজেন্ট, এখানে বট্রিওইডাল বলে একটা স্পেশাল টিস্যু দেখা যায়। অ্যান্ড হিরোডেনিয়ারিয়া কি হচ্ছে, সরি এক্সাম্পলটা হচ্ছে কি হিরুডিনারিয়া এসপি, লিমনিকলা এসপি, পিসিকলা এসপি। ঠিক আছে, এই এক্সাম্পলগুলো এখানে বা এই অ্যানিমেলগুলো এই ক্লাসের আন্ডারে দেখা যায়। এক্সাম্পলটা যে দেওয়া আছে এখানে হিরোডেনিয়ারিয়া এসপি, বা এটাকে আমরা আরেকটা নাম জানি যেটা হচ্ছে কি লিচ, এর কমন নামটা হচ্ছে কি লিচ। লিচ নামে কিন্তু এটা বেশি জানা হয়, যেটা হচ্ছে কি না হিরুডিনারিয়া এসপি। ঠিক আছে, এই অ্যানিলিডার ক্লাসিফিকেশনটা এই পর্যন্তই। এখানে 4টে ক্লাসেরই আমরা জেনারেল ক্যারেক্টার বা আইডেন্টিফিকেশন ক্যারেক্টারগুলো ডিসকাস করলাম। তার সাথে একটাই ক্লাসে শুধুমাত্র 2টো সাব ক্লাস আছে, যেটা হচ্ছে পলিকিটা, তার 2টো সাব ক্লাস, একটা হচ্ছে স্যাডেন্টারিয়া, একটা হচ্ছে এরান্সিয়া। ঠিক আছে, বাকি ক্লাসগুলোর কোনো সাব ক্লাস নেই। এবং অ্যানিলিডা ফাইলাম, অ্যানিলিডার কিছু আইডেন্টিফাইং ক্যারেক্টার আমরা দেখলাম। ঠিক আছে, আইডেন্টিফাইং ক্যারেক্টারের মধ্যে কয়েকটা ইউনিক ক্যারেক্টার পেলাম যেগুলো অন্য কোনো ফাইলামে নেই, এবং কিছু ক্যারেক্টার আছে যেগুলো জেনারেল ক্যারেক্টার। ঠিক আছে, এখানে তার মধ্যেই যেগুলো ইউনিক ক্যারেক্টার সেগুলো হচ্ছে কি সেগমেন্টেশন, এটা হচ্ছে কি ইউনিক ক্যারেক্টার যেটা অন্য কোনো ফাইলামে পাওয়া যায় না, বা এটা একটা। অ্যান্ড লোকোমোটরি অর্গান, তার ডাইজেস্টিভ সিস্টেমটাও অতটা ইউনিক নয়। তারপর হচ্ছে কি না সার্কুলেটরি সিস্টেম, যেটা অন্য কোনো ইনভার্টিব্রেট ফাইলামে পাওয়া যায় না। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম শুধুমাত্র এটা অ্যানিলিডাতেই বা মানে অ্যানিলিডাতে খুব বেশি পাওয়া যায়। অ্যান্ড এক্সক্রেটরি অর্গান হচ্ছে নেফ্রিডিয়া, এটাও একটা ইউনিক ক্যারেক্টার্স। রিপ্রোডাক্টিভ সিস্টেমটাও একটা ইউনিক ক্যারেক্টার বা আইডেন্টিফাইং ক্যারেক্টার, যেটা হচ্ছে কিনা হার্মাফ্রোডাইট টাইপের, যেখানে মেল এবং ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান একসাথেই পাওয়া যায় বা একই অর্গানিজমে থাকে। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে পরের ফাইলামটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, তো ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই সেই ভিডিওটি শেয়ার করবে যদি কারো হেল্প বা সাহায্য হয়ে থাকে। ধন্যবাদ।